শুভ দুপুর বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। অনেক দিন থেকেই ধোকা খেতে খুব ইচ্ছা করছে, তাই বাজারে গিয়ে তেলে ভাজার দোকানে জানতে পারলাম যে পার পিস ধোকা 7 টাকা করে বিক্রি হচ্ছে। আমার এই বড় সংসারে আমি এভাবে পোষাতে পারবো না, তাই নিজেই বানিয়ে ফেললাম চাল কুমড়া আর ডালের ধোকার ডালনা। প্রথমে মটর ডাল কিছুটা পরিমাণ নিয়ে সারা রাত ধরে ভিজিয়ে রেখেছি। এবার মটর ডালের মধ্যে গোটা জিরে, ধনে, মৌরি, কাঁচা লঙ্কা, হিং ও জল দিয়ে মিক্সিতে একটা মিশ্রণ বানিয়ে রেডি করেছি। চাল কুমড়োগুলোকে আমি গ্রেট করে রেখেছি। এবার ওই গ্রেটেড চাল কুমড়োর যে অতিরিক্ত জলটা সেটা আমি নিংড়ে ফেলে দিয়েছি। ডালের মিশ্রণে স্বাদ অনুযায়ী নুন, চিনি, হলুদ দিয়ে গ্রেটেড চাল কুমড়া ও জল দিয়ে ভালো করে মিশিয়ে একটা মিশ্রণ বানিয়েছি। এবার আমি গ্রেটেড চাল কুমড়ো দিয়ে দিচ্ছি। এবার একটা মিশ্রণ বানাচ্ছি। এইভাবে আমি মিশ্রণটাকে খুব ভালো করে মিক্স আপ করব। একটু জলও অ্যাড করে দিচ্ছি। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে এই মিশ্রণটাকে আমি ছেড়ে দিচ্ছি। খুব ভালো করে নাড়াচাড়া করব। কোনো রান্না যদি সুস্বাদু বানাতে হয় তাহলে মশলাগুলোকে খুব ভালো করে কষাতে হবে। যত তুমি কষাবে তার উপরে তোমার স্বাদ নির্ভর করবে। এভাবে ভালো করে নাড়াচাড়া করে যখন কড়াই থেকে একটু ছেড়ে ছেড়ে আসবে তখন আমি এটাকে নামাবো। তার জন্য একটা প্লেট রেডি করছি, তাতে একটু তেল লাগিয়ে আমি প্লেটটাকে রেডি করে নিচ্ছি। মিশ্রণটা ওই প্লেটের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি বরফির আকারে কেটে নেব। বরফির আকারেই কাটছি কারণ বরফি শেপে দেখতেও সুন্দর লাগে। এবার আমি বরফির আকারে কেটে ওটাকে ফ্রিজে 10 থেকে 15 মিনিট ঠান্ডা হতে দেব। তারপরে আমি ফ্রিজ থেকে বার করে সেটাকে কড়াইয়ের মধ্যে গরম তেলে ভাজবো। দেখো এভাবে বরফির আকারে কেটে নিলাম। এবার ফ্রিজে রাখার পরে আমি কড়াইতে গরম তেলে ছেড়ে দিচ্ছি বরফিগুলোকে। বেশ একটু যখন লালচে হয়ে আসবে তখন আমি উল্টে দেব। এভাবে উল্টানো ঝামেলা এক হাতে, একটু সাপোর্ট নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। এবার আমি একটা বাটিতে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ ও জল দিয়ে একটা মিশ্রণ রেডি করে নিচ্ছি। যখনই কড়াইতে আমি তেল ছাড়বো তখনই হিং আর হিংয়ের সাথে সাথেই টমেটো পেস্ট দিয়ে দেবো। হিং ছেড়ে বেশিক্ষণ অপেক্ষা করলে হিংটা পুড়ে যাবে, ফলে রান্নার স্বাদটা নষ্ট হয়ে যাবে। এইভাবে টমেটো বাটা দিয়ে কিছুক্ষণ কষানোর পরে আমি যে মশলার মিশ্রণটা রেডি করলাম সেটা এর মধ্যে ছেড়ে দিচ্ছি। সেটা দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করব। সাথে সাথেই আমি আদা বাটা আর তেজপাতা দিয়ে দেব, আর তার সাথে দেব চিনি, নুন ও কাঁচা লঙ্কা। এবার বেশ ভালো করে নাড়াচাড়া করে মশলার মিশ্রণটা রেডি করব। সবকটা মশলাই সাথে সাথে দেওয়ার পরে আমি ভালো করে কষিয়ে নেব। এবার একটু জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো জল। যখন ফুটে উঠবে নামানোর আগে আমি গরম মশলা, নামানোর আগে দেখো আমি এরকম অল্প কিছুটা পরিমাণ গরম মশলা আর ঘিও দেব। ঘি তোমরা যদি কেউ খেতে না চাও তাহলে নাও দিতে পারো, কিন্তু গরম মশলার ঘি দিলে স্বাদ আরও দ্বিগুণ হয়। এইভাবে আমি ঘি যোগ করলাম। ধোকাগুলোকে ছেড়ে দিলাম। দেখো কি দারুণ লাগছে দেখতে। এবার তোমরা বাড়িতে অতিথি এলে তাকেও খাওয়াতে পারো, নিজেরাও সেলিব্রেট করতে পারো।